আসসালামু আলাইকুম কলিজার আপুরা ভাইয়ারা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। রোজকার মতন নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এখন যাব আমি একটু ডাক্তারখানায় ডাক্তার দেখাতে। তো সবাই তো জানেন আমি অসুস্থ। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে যেটা হয়েছে সেটা তাড়াতাড়ি কি ঠিকঠাক হয়ে যায়। ব্যথা হয়েছে মানে কি ব্যথা, তো সবাই দোয়া করবেন। চলুন তাহলে যাওয়া যাক, কোথায় যাই কি করি। ভিডিওটার সাথে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর ভুল ত্রুটি যদি হয়ে থাকে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এটাই আশা করি। কলিজার আপুরা ভাইয়ারা, এই তো গাড়ি থেকে নেমে গেছি। নেমে একটু হাঁটলেই ক্লিনিকটার সামনে। তো ঢাকা হাসপাতাল ক্লিনিক। আমি যাকে দেখাবো সে হইল বিশেষজ্ঞ বড় প্রফেসর। তো সে আমার ছেলেকে দেখছে, আপনার ভাইয়াকে দেখছে, অনেক খুবই ভালো। তো তার কাছে যে চলে আসছি, এটা ক্লিনিক। এখানে জিজ্ঞেস করতেছি যে কয় তলায় বসে সে। তো আমি আজকে প্রথম এই ক্লিনিকে আসছি। এই বসুন্ধরা দেখাইছে এর আগে। তো এটা হইতেছে ঢাকা নয়াবাজার আর কি, মিরপুরের ওই সাইডে ক্লিনিক, ঢাকা হাসপাতাল। তো তিনতলায় বসে। তো তিনতলা উঠে গেতেছি, লিফটের জন্য আর দাঁড়ায় থাকিনি। তো তিনতলায় বসে, তিনতলায় দেখাবো তাকে। তো এটা হচ্ছে দোতলা। তো তিনতলা সরাসরি চলে যাব। একটু সময় আসে, সে দুপুর 2টা থেকে 4টা পর্যন্ত 2 ঘন্টা রুগী দেখে। তো আমার পরিচিত, সেজন্য আর কি সবার আগে আমাকে দেখে দিছে। তো এই তো চলে আসছি এখানে। সিরিয়াল নাম্বার বলছি যে আমার কথা। তো সবার আগে আমি দেখানো হয়ে গেছে। তো আমাকে 3টা পরীক্ষা দিছে। 2টা হইতেছে রক্ত পরীক্ষা আর একটা হইতেছে চিকুনগুনিয়া পরীক্ষা। তো তাকে জিজ্ঞেস করতেছি কি কি পরীক্ষা দিছে। এখানে 2টা পরীক্ষা করানো যাবে, একটা নাকি নাই, কি যেন কার্ড নাকি শেষ। এই জন্য এখানে আমি 2টা পরীক্ষা দিয়ে যাব করে। আর রিপোর্ট দিবে সন্ধ্যার পর, কিন্তু সন্ধ্যার পরে রিপোর্টটা নিব না, আগামীকাল রিপোর্টটা নিব। নিয়ে তারপরে আবার শনিবার আর মঙ্গলবারে বসে উনি। তো মঙ্গলবারে আবার দেখাবো, এই জন্য পরীক্ষাটা দিয়ে যেতেছি। আর রক্ত দিতে আমার খুবই ভয় লাগে, কারণ হাতের মধ্যে বড় একটা ইঞ্জেকশন ঢুকায়, আবার এর মধ্যে মনে করেন রক্ত খুঁজে পাওয়া যায় না আমার সহজে। তো খুবই ভয় লাগে আর কি। এখন অসুস্থতার কারণে তো করতেই হবে, কিছু করার নাই। তো আমি আমার যখন আর কি ইঞ্জেকশনটা আর কি এটা ঢুকাইছে, তখন আমি চোখ বুঝেছিলাম, আমার মেয়ে ভিডিও করছে। অনেক সময় নিয়ে করছে, রক্ত আসে না সিরিজের মধ্যে। তো খুবই ব্যথা পাইছি আর কি, রক্তটা দেরি করে সুইটা যখন ঢুকায় বারবারই করতেছিল, রক্তটা কম আসে। যখন সুইটা বারবার নাড়ায় অনেক ব্যথা, যে দেয় সেই শুধু বুঝতে পারে কেমন লাগে। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাইতে পারি। কি একটা হইল, শরীর ব্যথাই কমে না, হাতের ব্যথা কমে না। কবে যে আগের মতো সুস্থ হইতে পারবো আল্লাহ জানে। সবাই বোনের জন্য দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি। আর ভিডিওর মাঝে কোনো ভুল ত্রুটি দেখলে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই পরীক্ষাটা আবার অন্য ক্লিনিকে আইসা আমি করলাম। তো এইখানে আবার দিলাম, এটা হইতেছে চিকুনগুনিয়া। এক হাতে দিছি, বাম হাতে দিছিলাম আগে, এখন দিলাম ডান হাতে। যেই হাত নাকি ব্যথা নাই, এই হাতে ব্যথা নাই, কিন্তু ওই হাতে ব্যথা। কিন্তু এই মহিলাটা সুই দেওয়ার পরে এত জোরে আর কি করছে, আমার হাতটা 3-4 দিন হাতটা নীলা নীলা ছিল। অনেক জোরে আর কি, মায়া দয়া করে আর কি করে না। অনেক ব্যথা পাইছি, হাতটা আমার অনেক দিন নীলা হয়েছিল। তো এইখানে পরীক্ষাটা দিয়ে যাওয়ার পরে আমি কি কি ওষুধ দিছে ক্লিনিকের নিচ থেকে ওষুধগুলো নিয়ে নিলাম। ওষুধ নেওয়ার সময় এখানে চোর ছিল। তারপরে মেয়ে আর আমি এই যে বেলপুরি খাইতেছি রাস্তায় দাঁড়িয়ে। তো আমাদের আবার খুবই পছন্দের একটা জিনিস। আর চোর বলতে বললাম আর কি, 2টা মহিলা একজনের ব্যাগের মধ্যে হাত ঢুকিয়ে দিছিল মোবাইলের জন্য আর টাকার জন্য। তো এই যে খাওয়া দাওয়া শেষ করে আমি আর মেয়ে এখন ব্রিজের উপর একটু দাঁড়াইলাম।
এখান থেকে আর কি গাড়িতে উঠতে হবে, তো গাড়ি পাইতেছি না, তো একটু হেঁটে রিক্সা নিব। ব্রিজটা আর কি একটু পার হইলেই রিক্সা পাওয়া যায়, কিন্তু ব্রিজের উপরে কোনো রিক্সা পাওয়া যায় না, গাড়ি পাওয়া যায় না। এখানে বড় বড় লঞ্চগুলো আর কি এনে রাখছে ডগে, হয়তো মেরামত করবে এই জন্য। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। খুবই সুন্দর ছিল ওয়েদারটা, আকাশের কোনো বৃষ্টি ছিল না। তো কালকে আবার যাব, রিপোর্টে কি আসে সবাই দোয়া করবেন যাতে ভালো রিপোর্ট আসে। আল্লাহ হাফেজ, এই পর্যন্তই। ফি আমানিল্লাহ।